তোমরা ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো চলে এসেছি একটা নতুন ব্লগ দিয়ে। আজকে খুব একটা স্পেশাল দিন। আজকে আমার ছেলের মুখে প্রসাদ। তো এখন আমরা যাচ্ছি আমি পুজো দিতে, মন্দিরে যাবো, পুজো দেবো, পুজো দিয়ে দুপুরবেলা ওকে মুখে প্রসাদ দেবো। আজকে এবার কোনো অনুষ্ঠান করছি না, কেন এটা 6 মাসে করা হচ্ছে। যখন 8 মাসে ওর বড়ো করে অন্নপ্রাশন করবো তখন এটা আলাদা আরেকটা ভিডিও আসবে। এটা আজকে শুধু ওকে মুখে প্রসাদ দিয়ে অন্ন দিয়ে রাখা হবে। আর যেদিনকে ওর মুখে আঁশ করবো সেদিনকে বড় করে অন্নপ্রাশনের অনুষ্ঠান হবে। তো চলো তোমরা দেখতে থাকো আজকে কী কী করি আর কী না। চলো তোমাদের সাথে শেয়ার করবো, আসো। সবাই এখানে রেডি হচ্ছে, মাও রেডি, আমার ছেলে কোথায় গেল, আর এখানে আমার বোন রেডি হচ্ছে, আমি রেডি হয়ে গেছি, আমার ছেলেও রেডি। এখন এরা সবাই রেডি হয়ে গেলো, আমরা বেরিয়ে পড়বো। বেরিয়ে গিয়ে তোমাদের সাথে রাস্তায় দেখা হচ্ছে। টাটা। তো গাইজ এই যে আমরা এখন বেরিয়ে পড়েছি, রাস্তায় রয়েছি, ছেলেকে নিয়ে বেরিয়েছি। বাইরে খুব রোদ ছিল তাই ছাতা নিয়ে নিয়েছি। তো এখন হেঁটে টোটোতে যাব, টোটো ধরবো। তো এই যে টোটোটা ধরে নিয়েছি। আমরা যাবো সিদ্ধশীতলা মন্দিরে, সিদ্ধশীতলা মন্দিরে গিয়ে পুজো দেবো। আমার বিয়ের পরও যতবার বিবাহবার্ষিকী আমরা ওখানে গিয়ে পুজো দিই। এবার ছেলেকেও জন্মদিনে যতবার হবে ততবার আমরা ওখানে গিয়ে পুজো দেবো আশা আছে। টোটো বসে টোটো ছেড়ে দিয়েছে। ছেলে টোটোয় উঠলে একদম চুপচাপ থাকে, কারণ টোটোতে চাপতে খুব ভালোবাসে। এই জন্য সবাই ছিলাম, পুজোতে যাচ্ছিলাম মা, আমি, আমার মামার মেয়ে আর আমার মাসির মেয়ে। আমরা 4 জনে মিলে যাচ্ছিলাম পুজো দিতে ছেলেকে নিয়ে। তো এই যে মন্দিরের সামনে চলে এসেছি। এটা হলো আমাদের মা সিদ্ধশীতলা মন্দির। আপনারা দেখতেই পাচ্ছ পেছনে ব্যাকগ্রাউন্ড যেটা, হ্যাঁ এটা সে মন্দিরটা। আমাদের বাড়ির থেকে অনেকটাই দূর বলতে গেলে প্রায়। এবার মন্দিরের ভিতরে মাসি ওকে নিয়ে চলে গেছে, তা আমিও পিছন পিছন চলে যাচ্ছি। দেখা যাক ব্রাহ্মণ মশাই কখন পুজোয় বসে। অঞ্জলি দেওয়ার সময় আবার কথা হবে। আমাদের এখানে প্রায় প্রায় আসা হয়, কোনো ভালো ওকেশনে আমরা এই মন্দিরে এসে পুজোটা দিই। তো এই যে আমরা মন্দিরের মধ্যে চলে এসেছি, মন্দিরের মধ্যে প্রবেশ করছি। আর এখন ব্রাহ্মণ সাহেব বলে যে একটু অপেক্ষা করতে হবে। তা এক সাইডে বসে আমরা একটু অপেক্ষা করবো। একটা অঞ্জলি চলছিল, তো বললো ওদের অঞ্জলি দেওয়াটা কমপ্লিট হয়ে যাক, তারপরে আবার আমাদেরকে পুজো দিয়ে হবে, তারপরে আমরা অঞ্জলি দেবো আবার। তাই তার জন্য এখন আমরা ওখানে ওয়েট করছিলাম। ও ওখানে বসে পড়েছে, প্রণাম করছে। তা আমি ওই পাশটাও বসে পড়বো। এবার আমাদের অঞ্জলি দেওয়ার পর্ব চলে এসেছিলো। এখন আমরা এবার বসে অঞ্জলি দিচ্ছিলাম। সব নামটা সবাই বলে দিল, সবাই গোত্র নাম অঞ্জলি দেওয়ার সময় সব যা বলে। আমি ছেলেকে নিয়ে কোলে বসেছিলাম। এখন অঞ্জলি দেওয়া শুরু হচ্ছিলো, আমি উল্লু দিচ্ছিলাম বলে ও চুপ করে সব মুখে দিয়ে তাকিয়েছিল যে কী হচ্ছে। ওটাই আগ্রহ ছিল যে ও কোথায় এসছে, সবাই কি বলছে কি না, ওইগুলো দেখাতেই বেশি ব্যস্ত ছিল। এই যে আমার মুখের দিক থেকে এখন আমার সাথে একটু খেলা করছিল। ওর খুব আনন্দ, খুব মারে যেন চুল ধরে টানাটানি পুজো দিচ্ছিলাম। আরও এর সাথে ওর সাথে খাবার দিয়ে খেলা করছিল শুধু। ওর মামা ওকে এই ড্রেসটা কিনে দিয়েছে, জামাটা ওর মামা কিনে দিয়েছে। তো মামা একটু বড় দেখেই কিনে দিয়েছিল। তা আমি আজকের দিনটা আজকে স্পেশাল একটা দিন, তার মামা দেওয়ার জামাটাই আজকে ওকে পরিয়েছি। তার জন্য জামাটা একটু বড় বড় লাগছে। বসে বসে পুজো দিচ্ছে। দেখো একটা মিনিটও স্থির বসাতে পারবে না ওকে। এই যে এখন আমি ঠাকুরমশাইয়ের সামনে বসে পড়েছি। ওর মুখে সন্দেশ প্রসাদ ওর মুখে ঠাকুরমশাই দিয়ে দেবে। আমার বোন সে ক্লিপটা মানে এমনভাবে ভিডিওটা করেছে, প্রসাদ দেওয়ার ক্লিপটা নিতেই পারে। প্রসাদ দেওয়া কমপ্লিট হয়ে গেছে, মুখটা যখন মুছে দিচ্ছে তারপর তার ক্লিপটা নিয়েছে। প্রসাদ দিয়ে যে ওর রিয়াকশানটা, সেই ক্লিপটাও নিতেই পারেনি। তার জন্য সেই ক্লিপটা আপনাদের দেখাতে পারিনি, কেন রিয়াকশান মানে না দেখলে বিশ্বাস করবো না। মুখটা একদম ছোটো মোটো করে নিয়ে এসে মানে থুতু বের করছিলো মুখ দিয়ে, যে ওর মনে হয় মিষ্টি জিনিস বেশি পছন্দ নয়। তাই যে আমরা ওই পাশে মন্দিরের আরও জায়গা ছিল, সেই জায়গাগুলো ঘুরে নিচ্ছিলাম। কেন আমার বোনরা সব প্রথমবার এসেছিলো, তাই ওদেরকে দেখাচ্ছিলাম যে দেখ আমাদের মন্দিরে এখানে এটা আছে, ওই পাশে শিবলিঙ্গ আছে। তাই ও ওখানে গিয়ে শিব ঠাকুর ওখানে গিয়ে প্রণাম করছিল। এখানে সবাই মোমবাতি ধূপকাঠি যাদের যা দেওয়া হয় তারা সবাই দিয়ে দেয়। আরেক পর্ব অঞ্জলি হচ্ছে।
এবার যেহেতু অনেকটা বেলা হয়ে গেছে, পুজো দিতে আসতে একটু দেরি হয়ে গেছিলো, তাই বন্ধুদের বললাম যে এখন আবার বাড়ি যাব, রান্না করব, তারপরে খাবি। তা চল, পাশেই মিষ্টির দোকান আছে, যে যেটা খেতে চায় চল খেয়ে নে। কেন এখন বাড়ি গিয়ে আবার একবারে ও দুপুরে রান্নাটা চাপিয়ে দেওয়া হবে, সকালবেলা গিয়ে তাহলে আর ঝামেলাটা করা লাগবে না। তখন আমরা আবার পাশে মিষ্টির দোকানের ওখানেই হেঁটে হেঁটে যাচ্ছিলাম আমাদের মতন আমরা। গিয়ে দেখি মিষ্টির দোকানে গিয়ে দেখি খায়। অনেকক্ষণ হাঁটার পরে যে চলে এসেছি আমরা মিষ্টির দোকানে। সবাই বললো কচুরি খাবো, তা আমাদের ওখানে আবার কচুরিটা ওই দোকানটা খুব ভালো করে। আমি পড়ে যাচ্ছিলাম, তার জন্য রিয়াকশানটা দেখে পড়ে যাচ্ছিলাম হট করে, তার জন্য ওরকম করে উঠেছে। এসব কচুরি নিয়ে বসে পড়েছি, সবাই খাচ্ছি, আর আমি এক এক করে সবাইকে এনে এনে দিচ্ছিলাম। যে সব বসে পড়েছে, আমি বললাম তোরা বয়, আমি এক এক করে এনে এনে দিচ্ছি। তো গাইস মুখে প্রসাদ দেওয়া হয়ে গেছে, আমরাও টুকটুক আমি যে কি বলতে চেয়েছিলাম তা কে জানে, টুকটুক থেমে গেছে। তোমরা বাড়ি থেকে পৌঁছে গেছি, আমি টুকটুকি থেকে নামছি। আমার ছেলে আসার পথে মাসির কোলে ঘুমিয়ে পড়েছে। এখন কি করবো, তো ঘুমন্ত অবস্থায় ওকে বাড়িতে নিয়ে যাওয়া হচ্ছে। ও টোটোতে চেপে যে গাড়ির হাওয়াটা মুখে লেগেছে, তো তাই ঘুমিয়ে পড়েছিল। এই যে দুপুরবেলা ওকে যখন মুখে নিরামিষ আছে, এমনি নিরামিষ প্রসাদই দেওয়া হয়েছে, পরে যখন মুখে আঁচ দেবো সেটা বড় করে ব্লগ করা হবে, সেই অনুষ্ঠানটা আরও বড় করে করা হবে। সবাই এক এক করে ওকে আশীর্বাদ দিচ্ছে, ওর মাসি দিয়েছে, এবার ওর ঠাকমা দিচ্ছে। এটার বাড়ির পাশে একটা আমাদের পিসি, আমার ছেলে ঠাকমা হয়, উনি আশীর্বাদ করলো। ঝুমা একটা বৌদি ছিল, সে বৌদি আশীর্বাদ করে দিয়েছে, মানে আমার ছেলের যে মা। একটা সেকেন্ডও স্থির নেই, সারাক্ষণ দাদুর কোলের মধ্যে ছটপট 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 করছিল। এই জিনিসগুলোই পরে পরবর্তীকালে স্মৃতি হয়ে থেকে যায়। এবার ওর দাদু সব রকমের জিনিস টুকটুক করে সব কিছু মিশিয়ে একটু একটু করে সব লেবেল নিয়ে এক জায়গায় ভালো করে মেখে ওটা ওর মুখে দিয়ে ওর মুখে অন্নপ্রসাদটা দিয়ে দেবে। ও আর মানে ও গরমের মধ্যে ওর আর ভালো লাগছিল না, যে পাঞ্জাবি টাঞ্জাবি পরে ওর গরমের মধ্যে ও আর থাকতে পারছিল না, তার জন্য কান্না করছিল। ও যতক্ষণ ধৈর্য ধরে বসেছিল তাই না কত। এই যে আমার পাপার মুখে প্রসাদটা কমপ্লিট। তো গাইজ, আমার এই ব্লগটা যদি তোমাদের পছন্দ হয় তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না। তোমাদের সাপোর্টেই তো আমি আগাবো, তো যদি একটু ভালো লাগে তো সবাই সাবস্ক্রাইব আর লাইক করতে ভুলো না। আবার চলে এসেছি নতুন ভিডিও।